আমাদের সকলের প্রিয় ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছি। আমাদের মধ্যে অতিথি শিক্ষক হিসাবে উপস্থিত আছেন ডক্টর শর্মিষ্ঠা দাস। তোমরা যারা জানো যে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন বিভিন্ন বিভাগ নিয়ে তারা পড়াশুনো করেন এবং আমরা বিভিন্ন নাক কান গলার ডাক্তারবাবুর কাছে যাই, কখনো চামড়ার ডাক্তার দিদিমণিদের কাছে যাই। তো আমাদের শর্মিষ্ঠাদি উনি হচ্ছেন চামড়ার ডাক্তার। চামড়া ওনার বিশেষ পড়াশুনোর একটা ক্ষেত্র, সেটা নিয়ে তিনি বিশেষ পড়াশুনো করেছেন এবং তিনি বিশেষজ্ঞ মানুষ। আজকে আমরা এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা খুবই গর্বিত এবং আমরা আপ্লুত। তো চলো আমরা আমাদের অনুষ্ঠানে আহ্বান জানাই আমাদের সকলের শ্রদ্ধেয় শর্মিষ্ঠা দাসকে। ডক্টর শর্মিষ্ঠা দাস, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, অনেক ধন্যবাদ। আর আমাদের রাধানগর প্রাইমারি বোর্ড স্কুলের খুব বন্ধু মাস্টার মশাই সৌম্য সেনগুপ্ত, যে উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠান করে চলেছেন অনেক দিন ধরে, তাকে সাধুবাদ, অনেক সাধুবাদ জানাই। আর সত্যি কথা বলতে, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে বাচ্চারা যে ঘরে বসে অনলাইন পড়াশুনো, সেটা হচ্ছে ভীষণ একটা মনোটোনাস, একটা একঘেয়ে হয়ে যাচ্ছে ক্রমশ। তার মধ্যে এই যে উদ্যোগ, যে সৌম্য সবসময় যেটা বলে যে খেলতে খেলতে পড়া, পড়তে পড়তে খেলা, পড়তে পড়তে শেখা, এই যে বিভিন্ন আঙ্গিকে যে শেখার ব্যাপারটা, তা অত্যন্ত প্রয়োজনীয়। এখন আজ আমাকে এখানে বলতে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ছোট্ট সোনা বন্ধুদের অনেক আদর, অনেক ভালোবাসা। তোমরা সবাই এরকম মাস্টারমশাইয়ের শিক্ষায় অনেক বড় মানুষ হবে, খুব ভালো মানুষ হবে সমাজে, এটা আমরা জানি, এটাই চাই। যে খুব শিক্ষার সার্টিফিকেটের বড় বেশি বেশি ঝুলি ভরা নাম্বারের নিরিখে একজন মানুষকে যাচাই করা যায় না। একজন মানুষ হচ্ছে কতটা ভালো মানুষ হলো, সেটাই হচ্ছে তার সব থেকে বড় পরিচয়। ঠিক সেই রকম একজন মানুষকে যাচাই করা যায় না যে তার গায়ের রং কি, কালো না ফর্সা। কিন্তু বর্তমানে আমাদের ডাক্তারি জীবনে, বিশেষ করে এই চর্মরোগের চিকিৎসা করতে গিয়ে আমরা চর্মরোগ বিশেষজ্ঞ যারা, আমরা সবাই বিশেষ করে ভারতবর্ষে একটা ভীষণ সমস্যার, গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছি। সেই সমস্যাটা নিয়ে আজকে একটু বলবো এবং তোমরা খুব লক্ষ্মী সোনা ছেলে মেয়ে, তোমরা এটা শুনবে আর তোমরা তোমাদের বাড়িতে বড়দের, তোমাদের অন্য বন্ধুদের, তোমাদের সবাইকে এই কথাগুলো ভাগ করে নেবে। তাহলে আমরা চলো এরপর আমাদের সকলের শ্রদ্ধেয়া ডক্টর শর্মিষ্ঠা দাসের কাছে জেনে নেব যে বিষয়টা নিয়ে উনি আজকে বলার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সেটা হচ্ছে, তোমরা বাজারে দেখেছো যে বিভিন্ন বিজ্ঞাপনে আমরা দেখতে পাই যে ফর্সা হওয়ার ক্রিম মাখার কথা বলা হয় কোনোটা নাকি 7 দিনে শরীরের চামড়াকে ফর্সা করে দেবে, কোনোটা নাকি মাখলে চামড়া ভীষণ উজ্জ্বল হয়ে উঠবে। এবং তোমরা টিভিতে প্রায় প্রতি মুহূর্তে খুললেই আমরা এই ধরনের বিজ্ঞাপনগুলো দেখতে পাই। আমরা খবরের কাগজের পাতা উল্টোলে এই ধরনের বিজ্ঞাপনগুলো দেখতে পাই। এর বাইরেও এখন আমরা বিভিন্ন গ্রাম বাংলায় দেখেছি কিছু কিছু ছেলে মেয়ে আছে, ছোট ছোট ছেলে মেয়ে, এই তোমাদের মতো বা তোমাদের দাদা দিদি বা তোমার বাবা মা বা তোমার কাকিমা কাকু, তারা করেন কি, ফর্সা হওয়ার জন্য বাজারে যে দোকান আছে সেখান থেকে বিভিন্ন ক্রিম কিনে মাখেন। এবং তারা এই চর্চাটা আবার, এটা কিন্তু বিজ্ঞাপন থেকেও ঠিক নয়, ওই একজন আরেকজনকে বলল, সে আরেকজনকে বলল, এইভাবে চলে। এবং এটা আমরা দেখতে পেয়েছি এটা একটা ভয়ঙ্কর দিকে চলে গেছে। তো সেটা কতটা ভয়ঙ্কর, এই ধরনের ক্রিমগুলো মাখলে কতটা আমরা ফর্সা হতে পারি, বা আদেও এটা কিছু হওয়া যায় কি না, বা এটার কি বিপদ, আজকে আমরা খুঁটিনাটি জিনিস এগুলো ভালো করে আমাদের সকলের শ্রদ্ধা ডক্টর শর্মিষ্ঠা দাসের কাছে জেনে নেব।
তো শর্মিষ্ঠাদি, আপনি আমাদের বলুন, এই ধরনের ক্রিমগুলো নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, একটু আপনি আমাদের এগুলো নিয়ে একটু বলুন। হ্যাঁ সৌম্য, এখন যেটা বলছিলাম একটু আগে, এখন হচ্ছে আমরা প্রতিদিন যে চর্মরোগ দেখি, সত্যি সত্যি অসুখ নিয়েও তো অনেক রোগী আসেন, কিন্তু তার থেকে অনেক বেশি একটা বিপুল সংখ্যায় রোগীদের দেখি যে যারা হচ্ছে সবাই ফর্সার ক্রিম মেখে চামড়াটাকে একটা একদম নষ্ট করে দিচ্ছে। এটা আমাদের ছোট বন্ধুদের বলছি, কাজে তাদের মতো খুব সোজা করেই বলতে হবে যে ওই যে বললাম যেটা একটু আগে, যে কালো না ফর্সা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজের ভেতরে ছোটবেলা থেকে ভীষণ ভাবে চর্চিত হয়। তোমরা শুনেছো, যেই দেখ ওরা কি সুন্দর ফর্সা, কি ভালো দেখতে, এই কথাটা বলা হয়। এটা ছোটবেলা থেকেই মনের ভেতর একটা হীনমন্যতার জন্ম দেয়। মনে হয় মা আমার গায়ের রং কালো, তাহলে আমার বোধহয় কিছু কম আছে, ওর গায়ের রং ফর্সা, আমি কেন ওর মতো ফর্সা কি করে হব, এই একটা ইচ্ছেও মনের ভেতর ঘুরতে থাকে। আর বিজ্ঞাপন তো আছেই, সৌম্য যেটা বললো। তাহলে কিভাবে আমি আমার পাশের বন্ধুর মতো ফর্সা হব, এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে মানুষকে ছোটদের বলছি এই কারণে যে আমরা এমনও রোগী পাই যে খুব ছোট বাচ্চা, হয়তো ক্লাস 2-3 পড়ে, তাদেরও মায়েরা নিয়ে এসে বলেন একটা ফর্সা হওয়ার ক্রিম লিখে, আমার মেয়ের গায়ের রংটা না খুব ময়লা, একটা ফর্সা হওয়ার ক্রিম লিখে। কি অন্যায় কথা, কি অযৌক্তিক কথা, যেটা কখনো প্রথম কথা হয় না। একজনের গায়ের রং নির্ভর করে হচ্ছে তার শরীরে মেলানিন নামে একটা রঞ্জক পদার্থ কতটা আছে। আচ্ছা, প্রত্যেক মানুষের শরীরে জন্মের সময় থেকেই, যেমন হচ্ছে ইউরোপিয়ানরা সাহেবরা হচ্ছে তাদের একদম সাদা ফর্সা স্কিন, আর আমাদের ভারতীয়দের বেশিরভাগেরই হচ্ছে চামড়া হচ্ছে কালো। ভারতীয়দের মধ্যে আমরা একটু সাদা কালোর যে তফাৎটা করে থাকি, অ্যাকচুয়ালি কিন্তু এটা ঠিক কোনো তফাতের মধ্যে আসে না। আমাদের কিন্তু সমস্ত ভারতীয় চামড়াকে কিন্তু কালো চামড়ার মধ্যেই ফেলা হয়। ঠিক কালো চামড়া না, মানে এটাকে বলা হয় কালার, যে বিভিন্ন রঙের চামড়া। এই বিভিন্ন রংটা নির্ভর করে ত্বকের নিচে মেলানিন নামে একটা রঞ্জক পদার্থ, সেটা কারো একটু বেশি কারো একটু কম। আর আমাদের মতো ট্রপিক্যাল কান্ট্রিতে, মানে আমাদের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চল, আমরা তো গরমের দেশে থাকি, আমাদের মতো গরমের দেশে এই যে মেলানিন নামে জিনিসটা থাকে, এটা কিন্তু উপকারী, এটা কিন্তু কোনো ক্ষতি করে না। এটা কি করে জানো তো ছোট্ট বন্ধুরা, এই মেলানিনটা কি করে, সূর্যের আলো থেকে আমাদের চামড়াকে বাঁচায়। আচ্ছা, হ্যাঁ, এই মেলানিনটা ভেদ করে যে ক্ষতিকর সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি, যেটা চামড়ার ভেতর ঢুকে চামড়ার ক্ষতি করে, সেটা আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে সেটা খুব দরকারি জিনিস। ওটা না থাকলে কি হতো, আমাদের স্কিনে ক্যান্সার এবং অন্য আরো চামড়া ড্যামেজ হওয়াটা আরো অনেক বেশি। আচ্ছা, আর যাদের সাদা চামড়া, সেখানে গ্রীষ্মপ্রধান দেশ নিয়ে দেখবে শীতের দেশের মানুষদেরই চামড়া সাদা। এটা একটা প্রকৃতির একটা নিয়ম বলতে পারো। আচ্ছা, আর আমাদের এই মেলানিনটা খুব দরকারি জিনিস, কিন্তু সেই মেলানিন একটু বেশি থাকার জন্যই কত দুঃখ, এবং সেই দুঃখটাকে পণ্য করে কত বাণিজ্য। আচ্ছা, সেই দুঃখ, মানুষের যে সেই দুঃখ যে আমি কালো কি করে ফর্সা হব, বা আমার মেয়ে কালো কি করে ফর্সা হবে, তার জন্য সেই যে ওই মন খারাপটাকে পণ্য করে নানা রকম ফেয়ারনেস ক্রিম, নানা রকম স্টেরয়েড যুক্ত ক্রিম, নানা রকম বহুজাতিক সংস্থা বাণিজ্য করে চলেছে, আর ক্রমাগত বিজ্ঞাপন দিয়ে চলেছে যে এটা মাখলে চামড়া ফর্সা হবে, কিন্তু হয় না। সত্যি কথা বলতে ওই যে জন্মগত যে চামড়া, সেটা কোনোভাবে বদলানো যায় না। আর বদলানোর দরকারটা কি? একজন কালো না ফর্সা সেটা দিয়ে কি তোমাকে, আমাদের ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের কেউ ভালোবাসবে? তুমি বলো তো তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে, যে কোনো একজন বন্ধু তোমরা বলো যে তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তুমি সবচেয়ে ভালোবাসো কাকে, সেটা কিভাবে ঠিক করো? সেটা কি কে ফর্সা বা কে কালো সেইভাবে ঠিক করো, নাকি না ওই বন্ধু আমাকে খুব ভালোবাসে, ওই বন্ধু আমাকে রোজ টিফিন দেয়, ও আমি খেলতে বললে তখন আমার সঙ্গে খেলা করে, বা আমার সঙ্গে খুব ভালো হেসে কথা বলে,
আমার সঙ্গে কোনোদিন ঝগড়া করে না, এইরকম ভাবে তোমরা নিশ্চয়ই ভালো বন্ধু ঠিক করো। সেরকম জীবনের সমাজেও কিন্তু এই একটা খুব ভুল ধারণাকে পেরেক দিয়ে বিজ্ঞাপন দিয়ে নানা রকম ভাবে গেঁথে দেওয়া হয়েছে যে মানে কালো মানে তার একটা কিছু কম আছে, তাকে ফর্সা হতে হবে। এবারে ক্ষতিকারক যে সেই ফর্সা হওয়ার জন্য যে ক্রিম গুলো সবাই মাখছে, আর তুমি যেটা বললে এটা হচ্ছে বিজ্ঞাপন দেখেও মাখে, আর হচ্ছে এই জানিস তো ও কেমন দেখেছিস এখন ওর স্কিনে কি গ্লো হয়ে গেছে, চামড়াটা কেমন চকচক করছে, ও কি মাখে জানিস সোনা এই ক্রিম মাখ। বা কোনো মা কাকিমা পাড়ার মাসি দিদি কেউ বললো শোনো তুমি না এটা মাখো, দেখো এটা মেখে না আমার চামড়া এরকম ফর্সা হয়ে গেছে, এরকম গ্লো হয়ে গেছে। মেখে সেই অন্য একটি মেয়েও সেই ভুল পথে হাঁটলো, পথটা অত্যন্ত ভুল। আচ্ছা, সেই ফর্সা হওয়াটা যেটা ওটা হচ্ছে অত্যন্ত সাময়িক, এবং যেটা সেই কোনো ফর্সা ক্রিম মেখে মুখটা যে চকচকে দেখায়, যে ফর্সা দেখায়, সেটা হচ্ছে চামড়ার একটা অসুখের পর্যায়ে করতে পারে। তাই সেটা কিন্তু চামড়াটা ভালো হলো না, ওটা কিন্তু একটা অসুখ। এই অসুখটাকেও এখন একটা নাম দেওয়া হয়েছে, এটা আসলে অনেকগুলো লক্ষণের সমষ্টি। আচ্ছা আচ্ছা, সেই লক্ষণগুলো পরে আস্তে আস্তে বলবো। এই সব অসুখগুলো মিলে এখন ভারতবর্ষের সমস্ত ত্বক বিশেষজ্ঞরা মিলে একটা নাম দিয়েছে, সেটা ছোট বন্ধুরা বুঝবে না, কিন্তু তবু একটু জেনে রাখো, TSDF, টপিক্যাল স্টেরয়েড ড্যামেজড। আচ্ছা, টপিক্যাল টি, হ্যাঁ মানে টপিক্যাল মানে যেটা চামড়াতে মাখা হয়। স্টেরয়েড মানে কর্টিকোস্টেরয়েড নামে ওষুধ। ড্যামেজ মানে যেটা মাখলে চামড়াটা ড্যামেজ হয়ে যায়। ফেস হচ্ছে এফ, TSDF। এফ কথাটা ব্যবহার করা হচ্ছে এই জন্য যে সাধারণত মুখটাকে ফর্সা করারই মানুষ সবসময় চেষ্টা করে, মুখে এটা সবথেকে বেশি মাখা হয়। অন্য যে কোনো জায়গায় মাখলেও ক্ষতি হবে ফর্সা করার জন্য, কিন্তু সবাই প্রথমে মুখটাকেই ফর্সা করার চেষ্টা করে। আচ্ছা, এবারে এই অসুখে কি কি ক্ষতি হয়? প্রথম হচ্ছে মনে হবে মুখটা খুব ফর্সা হয়ে গেল। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে, আমি যাদের আমার ছাত্রছাত্রীদের যাদের আমরা দেখেছি যে এই মুখগুলো না একটু দেখলে বোঝা যায় যে একটু যেন ফ্যাকাশে। হ্যাঁ, মানে এমনকি আমাদের পাড়ার কোনো বৌদি বা আমাদের কেউ পাড়ার কোনো পাশে আমি দেখি যেন দূর থেকে দেখলেই যেন বোঝা যায় যে মুখটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে। এটাই কি সেইগুলোর কারণ? হ্যাঁ, এই ফর্সাটা আমি বলবো, এটা সম্পর্কে আস্তে আস্তে আসছি। এই যে ফর্সাটা, এটা কিছু এরকম রোগী দেখলেই বুঝতে পারবে যে এই ফর্সাটা স্বাভাবিক চামড়া না কি। আচ্ছা, এটা কি ধরনের ফর্সা? খুব সোজা করে আমাদের ছোট বন্ধুদের বলতে গেলে বলি, ধরো তুমি একটা আলু দেখেছো, এবারে একটা আলু দেখেছো, তো আলুর উপরে একটা খোসা থাকে, এবারে আলুর উপরে খোসাটাকে তুলে দাও, একটা ছুরি দিয়ে তুলে দাও, তখন কি হবে? আলু তলাটা দেখতে মনে হবে সাদা। এটা একদম ছোটদের জন্য খুব সোজা করে বলি। আচ্ছা, এটা হচ্ছে সেই রকম। আচ্ছা, হ্যাঁ, যে চামড়াটাকে কি করে, চামড়াটাকে পাতলা করে দেয়, চামড়ার অনেকগুলো লেয়ার হচ্ছে পাতলা হয়ে যায়, উঠে যায়। আচ্ছা, তখন কি হয়, চামড়াটাকে একটা যে সাদাটা দেখায় সেটা দেখবে তখন চামড়াতে অনেক কিছু নেই, অনেকগুলো গ্ল্যান্ড কমে যায়, অনেকগুলো ক্ষতি হয়। সেটা আমার ছোট্ট বন্ধুরা যেমন বুঝবে সেরকম ভাবেই একটু আস্তে আস্তে আমরা বলি। ওই যে তুমি যেটা বললে যে চামড়াটা হচ্ছে একটু খুব চকচকে ধরনের ফর্সা হয়, সেই চকচকে ফর্সাটাকে আবার অনেকে মানে খুব আশীর্বাদ হিসাবে নেয় যে চামড়া কি চকচকে হয়ে গেল। কিন্তু চকচকে তো এমনি এমনি হলো না, চকচকে হলো মানে ওই আলুর খোসা তোলার, মানে চামড়াটা হচ্ছে খুব পাতলা হয়ে গেল। এটাকে বলা হয় অ্যাট্রোফি অফ স্কিন। মানে চামড়াটা স্টেরয়েড মলম মাখার ফলে বা স্টেরয়েড যুক্ত ফেয়ারনেস ক্রিম মাখার ফলে চামড়াটা পাতলা হয়ে গেল। এই হলো একটা প্রথম ক্ষতি। এই অবস্থাতে যারা মাখছে তারা খুব খুশি, বা চামড়া কি ভালো হয়ে গেছে। তারপরে আসছে হচ্ছে পরবর্তী ধাপ, এটা হচ্ছে সেই রূপকথার গল্পের। সেই ছোটবেলায় আমাদের একটা রূপকথার গল্প মনে আছে? তোমাদের একটু রূপকথার গল্পটাও বলে দিই। একজন মেয়ে, সে হচ্ছে তার
একটা পড়ি এসে তাকে বললো তোমাকে 3টে বর দেবো, তুমি 3টে বরে তুমি একবার করে পুকুরে ডুব দেবে আর একটা করে বর চাইবে, তাহলে হচ্ছে তুমি যা চাইবে তাই হবে। তখন সেই মেয়েটা, রাজকুমারী বলো এমনি একজন মেয়ে বলো, সে প্রথমে পুকুরে ডুব দিল। পুকুরে ডুব দিয়ে বলল, তার নিজের নাকটা নিয়ে একটু মনে কষ্ট ছিল। সে বলল, আমার যেন অনেক নাক হয়। তারপরে ডুব দিয়ে উঠলো, দেখলো সারা গা ভর্তি অনেকগুলো নাক। আচ্ছা, তারপরে সর্বনাশ, সে কি হলো? তারপরে আরেকবার ডুব দিল, ওর হাতে তখন আর 2টো বর বাকি আছে। আরেকবার ডুব দিয়ে পরীর কাছে চাইলো আমার সব নাকগুলো চলে যাবে। তারপরে উঠে দেখলো ওর ওই নাকগুলো চলে গেছে, সারা গা ভর্তি নাকগুলো, নিজের নাকটাও চলে গেছে, নাকের জায়গায় একটা ফুটো। তখন কি করবে? তখন তার শুধু একটা বরই অবশিষ্ট আছে। অনেক ভেবে চিন্তে কি করবে, তখন সে মেয়েটা আবার পুকুরে ডুবে, লাস্ট বর হাতে আছে। ডুব দিয়ে আবার পরীকে বলল, পরী আমার আগে যেমন নাক ছিল সেরকম নাক। তারপরে সে আবার নিজের স্বাভাবিক নাক নিয়ে পুকুর থেকে উঠে বেশ আনন্দ মনে নাচতে নাচতে বাড়ি গেল। এটা এমনি তোমাদের একটা রূপকথার গল্প মনে এলো, বলে দিলাম। যে স্টেরয়েডটা হচ্ছে ঠিক সেরকম। স্টেরয়েড প্রথম মাখার পরে মনে হবে বাহ, মানে একটা কি যেন একটা হয়ে গেল। তারপরে মনে হবে সর্বনাশ, এ কি হলো। এরকম করতে করতে একটা পর্যায়ে আসে যখন মনে হয়, হে ভগবান, আমাকে আবার সেই আগের স্কিনটাই আমার যদি ফিরে পেতাম। এই হচ্ছে স্টেরয়েডের কুফল। আচ্ছা আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করি। আমরা এই যে কোনো ধরনের আমরা যে কোনো ধরনের যে ক্রিম মাখি, সেটা ফর্সা হওয়ার জন্য না মেখে অনেকে ভাবে যে স্কিনের যত্ন নিতে গেলে আমাকে একটা কিছু ক্রিম মাখতে হবে বা কোনো একটা কিছু মাখতে হবে বলেও অনেক সময় আমরা মাখি বা অনেকে মেখে থাকেন। সেই জায়গাটাও কি এইরকম ভাবেই ক্ষতি করে সেই ধরনের ক্রিমগুলো? না, সেটা হচ্ছে দেখো, শীতকালে তো একটু চামড়া রুক্ষ হয়, তখন শীতকালে একটা ময়েশ্চারাইজিং ক্রিম দরকার। আচ্ছা, হ্যাঁ, তার জন্য সেটা যদি কারো সেই ক্রিমের সামর্থ্য না থাকে, সাধারণ নারকেল তেল মাখতেও হয়। আচ্ছা, মানে কিছু একটা চামড়া নরম থাকার, শীতকালে একটা কিছু একটা ক্রিম দরকার। আচ্ছা, আর তাছাড়া অন্য সময় কিন্তু সত্যি কথা বলতে কিছু দরকার হয়। আচ্ছা, শুধু চামড়া পরিষ্কার রাখার জন্য একটু স্বাভাবিক সাবান, তাছাড়া অন্য সময় যে কিছু একটা মাখতেই হবে এই ধারণাটাও আচ্ছা, যে কিছু একটা মাখতেই হবে। আচ্ছা, কিন্তু শীতকালে একটু চামড়া নরম থাকার জন্য, একটু রুখু সুখু ভাবতে একটু যাওয়ার জন্য একটু দরকার। আচ্ছা। আর এবারে স্টেরয়েডের কুফলগুলোতে ফিরি, না হলে হয়তো আমাদের সময় হবে না। এবারে প্রথমে হলো সেই ফর্সা, তারপরে আস্তে আস্তে ক্ষতিগুলো আসতে থাকে। প্রথম ক্ষতি হচ্ছে তৈরি হয় চামড়াতে প্রচুর ব্রণ তৈরি। হ্যাঁ হ্যাঁ, এই সময় স্কিনে প্রচুর ব্রণ তৈরি হয়। এই ব্রণ তৈরিটা তাদের বোঝাতে খুব মুশকিল হয়। তারা বলে যে না, ব্রণ তো আমার এমনি হতো, একটা দুটো ব্রণ তো আমার এমনি হয়। আচ্ছা, এটা কি হয়, স্টেরয়েড ক্রিম কি করে, আমাদের প্রত্যেকটা লোমকূপের নিচে একটা করে গ্ল্যান্ড, হ্যাঁ, সেই গ্ল্যান্ডটাকে বলা হয় সিবেসিয়াস গ্ল্যান্ড। আচ্ছা, আর এই লোমকূপ আর এই সিবেসিয়াস গ্ল্যান্ড, এই দুটোকে একসঙ্গে মিলে বলা হয় পাইলোসিবেসিয়াস ইউনিট। এটা তোমরা বড় হয়ে জীববিজ্ঞানও পড়বে। এই স্টেরয়েড মলম কি করে, এই যে সিবেসিয়াস গ্ল্যান্ডটাকে খুব বড় করে দেয়, বলতে পারো তাকে খুব সার জল দেয়, হ্যাঁ, তাকে খুব খাবার খেতে দেয়। এতটাই খাবার খেতে দেয় যে পাইলোসিবেসিয়াস ইউনিটটা, মানে ওই গ্ল্যান্ডটা অনেক বড় হয়ে যায়, তার থেকে অনেক বেশি মানে রস তৈরি শুরু হয়, অনেকগুলো নতুন নতুন গ্ল্যান্ডও তৈরি হয়। ওই এইটা থেকেই কিন্তু ব্রণ হয়, এই গ্ল্যান্ডটা থেকে। এবারে এই গ্ল্যান্ডে, আর যেহেতু স্টেরয়েড কি করে, স্টেরয়েড হচ্ছে মানে চামড়াতে যে কোনো জীবাণু সংক্রমণও বাড়ায়, কাজেই অন্য ব্যাকটেরিয়া, অন্য জীবাণু সংক্রমণও বেড়ে যায়। সবকিছু মিলে হচ্ছে প্রচুর ব্রণ তৈরি হয়। এখন তোমরা এটাই জেনে রাখো, পরে আরো বিশদে জানবে।
যে এবং আর এই ব্রণগুলো কি হয় অনেক দিন ধরে থাকে। আচ্ছা এমনি যে বয়সের সময় যে ব্রণটা হয় সেটা সারা অনেক সোজা, কিন্তু স্টেরয়েড মলম মাখার ফলে যে ব্রণগুলো হয় তার সারা আরো অনেক কঠিন। কারণ হচ্ছে চামড়াতে তুমি যদি একটা দুটো ব্রণ হয়তো উপরে দেখতে পাচ্ছ, কিন্তু চামড়ার নিচে কিন্তু বিভিন্ন স্টেজে, মানে বলতে পারো গাছের বীজের। আচ্ছা হ্যাঁ, গাছের যেমন বীজ থেকে গাছ হয় সেরকম গাছের বীজের বা ধরো খুব ছোটরা তোমরা তোমাদের বোঝানোর জন্য বলতে পারি মাটির নিচে আলু। আচ্ছা যেমন মাটির নিচে একটা আলু গাছের নিচে যেমন অনেক আলু হয়ে থাকে, সেরকম চামড়ার নিচে অনেক ব্রণ জমা হয়ে থাকে। তারা সব আস্তে 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 বেরোতে থাকে চামড়ার উপরে করে। আর সবগুলোকে হয়তো একবারে দেখবে না, কোনোটা হয়তো 2 মাস পরে বেরোলো, কোনোটা 3 মাস, এরকম ভাবে বেরোতেই থাকে। এমনকি এটা স্টেরয়েড ক্রিম বন্ধ করার দীর্ঘদিন পরেও এটা এই ব্রণগুলো বেরোতে থাকে। আচ্ছা আর এদের চিকিৎসা করে সারানো খুব মুশকিল হয়ে যায়। আর ব্রণ বেরোলো প্রথম কথা সেই কষ্ট, তারপরে এক একটা ব্রণ কি করে দাগ রেখে যায় চামড়ায়, সেই একটা ড্যামেজ, মানে সব মিলিয়ে একটা মুখের খুব বিচ্ছিরি অবস্থা। আর যে এই ফলটা ভোগ করলো তার একটা নাস্তা নামতে অবস্থা। আচ্ছা এই হলো, এটা হচ্ছে একটা, এরকম আরো অনেক লক্ষণ আছে। আচ্ছা, এবারে দ্বিতীয় লক্ষণ হচ্ছে চামড়াটা খুব লাল হয়ে যায়। এটাকে বলা হয় এরিথিমা। লাল হয়ে যায় তার কারণ স্টেরয়েড হচ্ছে কি করে, চামড়াতে যে ব্লাড ভেসেল গুলো আছে, যে রক্ত জালিকা গুলো আছে, সেগুলোকে অনেক বাড়িয়ে দেয়। আচ্ছা হ্যাঁ, এই কর্টিকোস্টেরয়েড, টপিক্যাল কর্টিকোস্টেরয়েড, সেই রক্ত জালিকা গুলো অনেক বেড়ে যায়। তার ফলে চামড়াটা একদম মনে হবে গনগনে লাল একটা হয়ে আছে। হ্যাঁ, এরিথিমা। এটা হচ্ছে চামড়াটা তখন তাকে দেখে মনে হবে কি একদম ফর্সা হতে গিয়ে কি হলো রে বাবা, মুখটা একেবারে সেই বেগুনের মতো লাল হয়ে গেল। এই আরেকটা ক্ষতি। আর কি হয়, চামড়াতে প্রচুর লোম গজিয়ে যায়, একদম বলতে পারো বন মানুষের মতো। চামড়া যে স্বাভাবিক লোমগুলো থাকে, কারণ স্টেরয়েডের কাজ হচ্ছে যে কোনো চুল বা লোমগুলোকে অনেক বৃদ্ধি করা, মানে তারা লম্বায় বাড়ে, তারা হচ্ছে দৈর্ঘ্যে বসতে পারে, সংখ্যায় বাড়ে, সব দিক থেকে বাড়ে। কাজেই চামড়াতে হচ্ছে প্রচুর পরিমাণে লোম হয়ে যায়। এটা এমন হয়ে যায় যে সেই মেয়েকে দেখে মনে হবে যে তার দাড়ি খুব গজিয়েছে। আর এটা সারাতে খুবই মুশকিল, খুব মুশকিল। কাজে বুঝতে পারছো, দেখো ফর্সা হওয়ার জন্য ব্রণ এলো, চামড়া লাল হয়ে গেল, চামড়াতে দাড়ি গোপের মতো লোম গজায়। আচ্ছা, আর তারপরে আরেকটা ক্ষতি হচ্ছে, চামড়াটা কি হয়, এই যে বললাম চামড়াটা একটা লেয়ার অনেকগুলো লেয়ার উঠে যায়। তার ফলে কি হয়, চামড়ার যে ঘামের যে গ্রন্থিটা, সোয়েট গ্ল্যান্ড যেটা থাকে, সেই সোয়েট গ্ল্যান্ডটাও কি করে, তার ঠিক মতো ভাবে কাজ করতে পারে, তার কর্মক্ষমতাটা হারিয়ে ফেলে। তার ফলে কি হয়, চামড়াটা খুব শুকনো খসখসে হয়ে যায়। চামড়াটাকে ঠিক তার স্বাভাবিক যে ঔজ্জ্বল্য, সেই স্বাভাবিক ঔজ্জ্বল্যটা চামড়া হারিয়ে ফেলে। চামড়াটা একদম শুকনো খসখসে হয়ে যায়। তখন এমন হয় যে তাকে এই রোগীরা যারা এই স্টেরয়েড মলম মাখে, তখন তারা এসে বলে যে কি কষ্ট পাচ্ছি দিদি, চামড়া একদম শুকনো হয়ে গেছে। তখন তাকে উপর থেকে ময়েশ্চারাইজিং ক্রিম দিয়ে ভালো রাখতে হয়, তার কষ্টটাকে কমাতে হয়। আচ্ছা আচ্ছা, এই হলো 4 নম্বর। আচ্ছা আচ্ছা, তার মানে হ্যাঁ, আর বলুন। এইরকম আর কি অনেকগুলো পরপর ক্ষতি হতে থাকে। আর একটা আরো সব থেকে যে ক্ষতিটা হয় দীর্ঘমেয়াদী, যে উদ্দেশ্য নিয়ে সে ফর্সার ক্রিম রেখেছিল, চামড়াটা তো কি হলো, চামড়াটা তো ভালো হলো না, চামড়ার একটা লেয়ার উঠে গেল, ড্যামেজ হয়ে গেল। যেমন ধরো দেখছো, কারণ যদি ছোট বন্ধুরা দেখেছো, তোমরা এমনি নিজেরাই দেখেছো, কারণ যদি চামড়া কোথাও কেটে যায়, ছোটবেলা থেকে সবাই দেখেছি আমরা, কোনো জায়গা যদি কেটে যায় কি হয়, কাটাটা একটা রিপেয়ার হয়, প্রথমে দেখবে যে একটা কালো রঙের একটা চামড়া মতো জিনিস পড়ে, তারপরে সেটা উঠে যায়, উঠে গিয়ে প্রথমে দেখতে একটু সাদা লাগে, তারপরে কি হয়, সেই জায়গাটাতে কিন্তু ক্ষতটা নিরাময় হয় একটা কালো রং, হাইপারমেট্রোসিস। মানে তখন সেই জায়গাটাতে যে চামড়া একটা ক্ষত হয়েছিল, সেই ক্ষতটা নিরাময়ের জন্য চামড়া চেষ্টা করছে। সেই চেষ্টা করার সময় কিন্তু সেই মেলানিন রঞ্জকটা সে আরো বেশি করে ডিপোজিট করছে। আচ্ছা আচ্ছা, তার ফলে কি হয়, যেটুকু ফর্সা হয়েছিল তা সেটা
চামড়াটা তার সেই ক্ষতটা নিরাময় করার প্রক্রিয়াতে আরো বেশি মেলানিন ওখানে জমা করে দিল, দিয়ে তার আগের যা গায়ের রং ছিল তার থেকে আরো বেশি কালো রং হয়ে গেল। আচ্ছা, তাহলে আস্তে আস্তে কি এলো দেখো, প্রচুর ব্রণ এলো, ব্রণর দাগ এলো, ভর্তি লোম এলো, চামড়া একদম গনগনে উনুনের মতো লাল হয়ে যাওয়া এলো, আর হচ্ছে চামড়া আরো বেশি কালো হয়ে গেল, আর মুখ শুকনো খসখসে হওয়ার জন্য প্রচুর কষ্ট হতে শুরু করলো। আর এই চামড়ার উপরের লেয়ার গুলো নেই বলে সে যে বাইরের প্রকৃতির সঙ্গে আমরা যে এক্সপোজড হই। চামড়ার কাজ আছে, অনেক কাজ আছে, হ্যাঁ চামড়ার অনেকগুলো কাজ আছে। যেমন ধরো ঘাম হওয়া চামড়ার একটা কাজ, শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য। চামড়ার প্রথম কাজ হচ্ছে একটা প্রোটেক্টিভ লেয়ার, একটা সুরক্ষা আবরণী দিয়ে শরীরের ভেতরের জিনিসগুলোকে ঢেকে রাখা। এবারে চামড়াটা যে পাতলা হয়ে গেল তখন তো সেই সুরক্ষা আবরণীটা রইল না, তখন সে যেই বাইরের ধুলো হাওয়া রোদ, বুঝতে পারছো, ধুলো হাওয়া রোদ এই বাইরের যেই বেরোলো তখনই তার একটা প্রচন্ড কষ্ট হতে শুরু করে। যে যেই রোদে বেরোলো তখন হচ্ছে একটা অসহ্য কষ্ট হয়। এই টিএসডিএফ রোগী যারা, তাদের তখন হচ্ছে একটা চামড়া মানে চামড়া তাকে প্রিভেন্ট করতে পারছে না, সুরক্ষা আবরণীটা নেই, তখন তার চুলকায়, গরম লাগে, জ্বালা করে, একটা ভীষণ কষ্ট হয়। এই কষ্টটাও এটাও হচ্ছে টিএসডিএফ এর একটা খারাপ দিক। আচ্ছা, এই সমস্ত খারাপ দিকগুলো হচ্ছে শুধু তৈরি হলো কি না, যেটা শরীরের কোনো প্রয়োজন। ওষুধ মানুষ কখন মাখবে, ওষুধ কখন খাবে? যখন হচ্ছে তার জীবন যাপনের জন্য কষ্টকর, তার বেঁচে থাকার জন্য ক্ষতিকারক, তখন সে ওষুধ ব্যবহার করে। কিন্তু প্রয়োজন ছাড়া শুধু চামড়াটাকে কালো থেকে ফর্সা করার জন্য যখন ওষুধ ব্যবহার করা হচ্ছে, এটা হচ্ছে মিসইউজ বা অ্যাবিউজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই ব্যবহারটাই হচ্ছে অত্যন্ত একটা ক্ষতিকারক ব্যাপার। তখনই কি হবে, এই যে রোগটা তার ছিল না, তার স্বাভাবিক জীবনটা ব্যাহত হলো। যে তার যেটা ছিল না, সে সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু সে এতগুলো সমস্যা ডেকে আনলো। কাজেই এই ব্যবহারটা সবাইকে এর জন্য চেষ্টা করা দরকার এবং সচেতনতা সমাজে ছড়ানো দরকার। যে ফর্সা হওয়ার ক্রিম মাখা বা স্টেরয়েড জাতীয় ক্রিম মাখা বা কোন রকম বিজ্ঞাপন দেখে ক্রিম মাখা, অন্য কার কথা শুনে ক্রিম মেখে সুন্দর হওয়ার চেষ্টা করা, এগুলো বন্ধ। এগুলো আমরা বড়রা হয়তো পারবো না, এগুলো আমাদের ছোট বন্ধুরাই পারবে। আমাদের ছোট বন্ধুরা যদি এই কথাগুলো তাদের বাড়িতে বলে, তাদের আশেপাশে বলে, তাহলে দেখবে এই ফুল পদক্ষেপটা অনেকটাই বড়। তো আমরা শুনে নিলাম যে এই যে মানে ফর্সা হওয়ার জন্য যে ক্রিমগুলো আমাদের আছে, সেই ক্রিমগুলো কিন্তু আমরা কখনোই মাখবো না এবং এগুলো থেকে আমরা এড়িয়ে চলবো। আচ্ছা, কোন ধরনের ক্রিমগুলো বাজারে পাওয়া যায় বা সেরকম কি করে বুঝবে কোনগুলো স্টেরয়েড, সেটা কি আপনি একটু বলবেন ওদের? বলুন। হ্যাঁ, এমনি বাজারে এটা অনেক নামে বিক্রি হয়, কটা নাম বলবে? আচ্ছা আচ্ছা, অনেক ব্র্যান্ড নেমে বিক্রি হয়। এগুলো হচ্ছে ব্র্যান্ড নেম বলতে গেলে শেষ হবে না। আচ্ছা, এইটুকুই যদি ওরা মনে রাখে যে ফর্সা হওয়ার কোনো ক্রিম হয় না। আচ্ছা, তোমরা সবাই ছোট বন্ধুরা খুব সুন্দর। আচ্ছা, তোমরা সবাই সুন্দর, আমরা এত সুন্দর পৃথিবী, তোমাদের এত সুন্দর মাস্টারমশাই রয়েছে, এত সুন্দর বন্ধু রয়েছে, তোমাদের রাধানগর স্কুলটাও কি সুন্দর, তোমাদের আশেপাশে দেখো প্রকৃতিতে কত বন্ধু আছে, প্রজাপতি, ফুল, পাখি, কত কিছু আছে আনন্দের জিনিস। হ্যাঁ, কাজে তোমরা এই চামড়াটা ফর্সা হলো কিভাবে, কি করে ফর্সা করা যায়, এটা তোমরা কখনো ভাববে না। তো আমরা যেটা জেনে গেলাম যে এই ধরনের ক্রিম অর্থাৎ ফর্সা হওয়ার যে কোনো ক্রিম আমরা মাখবো না, এবং কেউ যদি তোমাদের বলে বা তুমি যদি জানতে পারো কেউ এটা মাখছে, অবশ্যই তাকে আমাদের এই ক্লাসের খবর জানাবে এবং তাকে বুঝিয়ে দেবে এটা কত ক্ষতিকারক, তাই না? তোমরাই পারবে। হ্যাঁ, আর
এটা কিভাবে বুঝবে যে কোনগুলো স্টেরয়েড কি? কয়েকটা স্টেরয়েড কম্পাউন্ডের নাম বলি। এমনি এটা অনেক কোম্পানির ব্র্যান্ড নেমে পাওয়া যায়, কিন্তু তার গায়ে যে কম্পোজিশন গুলো লেখা থাকে সেটা হচ্ছে কম্পাউন্ড যেগুলো, মানে কর্টিকোস্টেরয়েড অন্তর্ভুক্ত যা যে কম্পাউন্ড, যে কেমিক্যাল কম্পাউন্ড। এটা আমাদের ছোট বন্ধুরা বুঝবে না, কিন্তু অন্য সবাই হয়তো গাইড করতে পারবে তাদের। যেমন ক্লোবিটাজোল প্রপিওনেট, ক্লোবিটাজোল বিউটিনেট, ভিটামিথাজোল, পেক্লোমিথাজোল, এই কটা হচ্ছে কম্পাউন্ড সবথেকে বেশি ব্যবহার হয়। ক্লোবিটাজোল, ভিটামিথাজোল, পেক্লোমিথাজোল, আচ্ছা, হ্যাঁ, হ্যালোবিটাজোল, মোমিটাজোল, এই কটা মনে রাখলেই হবে। মোমিটাজোল, ক্লোবিটাজোল, প্রপিওনেট এবং বিউটিনেট, হ্যালোবিটাজোল আর ভিটামিথাজোল, পেক্লোমিথাজোল। এই কর্টিকোস্টেরয়েড কম্পাউন্ড গুলো নানা রকম পারমুটেশন কম্বিনেশন করে অন্য ওষুধের সঙ্গে মিশিয়ে বিভিন্ন মোড়কে ব্যবহৃত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে জেনে গেলাম যে এই ধরনের ফর্সা হওয়ার ক্রিম আমরা মাখবো না। আর আমরা আমাদের আগামী ক্লাসে তো আমরা তো জানি যে আমরা ওষুধের পাতা দেখে কিভাবে কোনটা ব্র্যান্ড নেম, কোনটা তার রাসায়নিকটার নাম, এগুলো আমরা বুঝতে আস্তে আস্তে শিখতে হবে। সেটা নিয়েও আমরা একদিন তোমাদের আলোচনা করব। তো আমরা এইভাবে বুঝে নেব যে এই জিনিসগুলো থাকলে, অর্থাৎ সোজা কথায়, এক কথায়, আমরা কেউ ফর্সা হওয়ার কোনো ক্রিম মাখবো না। ঠিক আছে? আমরা যেমন তেমনই হচ্ছে সবচেয়ে সুন্দর। আমাদের এই ক্লাসে আজকে আমরা সকলে মিলে এত কিছু জানলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোনো জিনিস তোমাদের জানার থাকে অবশ্যই আমাদের জানাবে। আমরা নিশ্চয়ই তোমাদের প্রিয় ডক্টর শর্মিষ্ঠা দাসকে জানাবো, তিনি নিশ্চয়ই তোমাদের বলবেন। এবং আমরা কখনো যদি আবার তোমরা যদি আরো কিছু বিষয় নিয়ে জানতে চাও আমাদের জানিও। যাই হোক, আমাদের এই ক্লাসে আপনার অমূল্য সময় দিলেন এবং আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিলেন বিষয়টা, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমারও খুব ভালো লাগলো। ছোট বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হলে, করোনা এই প্যান্ডেমিক মিটলে আরো ভালো লাগবে, সেটাও আমার ইচ্ছে রইল। অভিনন্দন, তোমার এই প্রচেষ্টা চালিয়ে যাও সৌম্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার নিজের ভাষায় উত্তর দাও। আমাদের চামড়ার রং কোন রঞ্জক পদার্থের দ্বারা নির্ধারিত হয়? কোনো ক্রিম বা অন্য কিছু মেখে কি ফর্সা হওয়া যায়? ফর্সা হবার ক্রিম বলে আমাদের যা মাখতে শেখানো বা বলা হয় তাতে কি থাকে? অ্যান্টিবায়োটিক নাকি স্টেরয়েড? স্টেরয়েড ব্যবহার করা হয় এমন একটি চামড়ার অসুখের নাম বলো। চুলকানি, একজিমা, হাজাম। স্টেরয়েড যদি কেউ ফর্সা হবার জন্য মাখে, তার চামড়ায় কি কি ক্ষতি হতে পারে? তুমি কি তোমার পরিচিত কাউকে জানো যে এই ধরনের ক্রিম ব্যবহার করে ফর্সা হবার জন্য? তুমি কি তাকে এই ক্লাসের খবর, অর্থাৎ ডক্টর শর্মিষ্ঠা দাস আমাদের কি বললেন তা তাকে জানিয়ে দেবে? মানুষকে এই বিষয়গুলি আরো বেশি বেশি করে জানাতে ঠিক কি কি করা উচিত বলে তোমার মনে হয়? তুমি কি তোমার পরিচিত কাউকে এই ধরনের ক্রিম মাখা বন্ধ করতে পেরেছো? পারলে কিভাবে, সেই কথা কি আমাদের জানাবে? আর কোন কোন অসুখ বা সমস্যা নিয়ে আলোচনা হলে ভালো হয় বলে তুমি মনে করো, ভেবে জানাও।